এলোমেলো কথা বলার দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস কথা শুনবো। কোন আউল ফাউল কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করব না, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত আলোচকদেরকে দাওয়াত দিব যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআনের আলোকে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের দার্স পেশ করা হয়, যখন তোমাদের সামনে কোরআন শোনানো হয়, তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা। বান্দারা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন চুপচাপ করে কোরআন শুনলি আমাদের কি এমন লাভ হবে, সেই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এর জন্য আমরা কোরআন শুনবো চুপচাপ করে নাকি চিৎকার চেঁচামেচি করে? চুপচাপ করে মনোযোগের সহিত এই কোরআন যদি আমরা হেদায়েতের নিয়তে শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আর এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রহমত নাজিল করবে বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। জনপদের লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধানকে মেনে নিত আর আমাকে ভয় করত, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। এই জমিনের নিচে বরকত আছে না নাই? আসমানে বরকত আছে না নাই? এই জমিনের ভিতরে আমরা আলু লাগাইছি, কি লাগাইছি? আল্লাহ যদি ইচ্ছা করেন মাটির নিচে আলুকে পচিয়ে গলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বরকত স্বরূপ ওই গাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাছে পরিণত করে দেন, ফল ফুল দিয়ে ভরপুর করে দেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা মাটির গভীরে যখন আমরা পাইপটা ডাবাই, যখন ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছ পানি দান করেন, যে পানি পান করে আমরা জীবন নির্বাহ করি, কথা বলেন ঠিক কিনা? এই মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন কয়লার খনি দান করেছেন, স্বর্ণের খনি দান করেছেন। এই মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন তেলের খনি দান করেছেন, গ্যাসের খনি দান করেছেন। এই পৃথিবীর সমস্ত সম্পদকে কয়েকবার বিক্রি করে মাটির নিচের সম্পদ দিয়ে কেনা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবী যা সম্পদ আছে মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ গুণ সম্পদ দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আলোচনা মনোযোগ দিয়ে বুঝবেন। এই যে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, দুনিয়া দান করলেন, এত সুন্দর সবুজ শ্যামল আমাদেরকে একটা দেশ দান করলেন, এই দেশে থাকবো, আমরা বিশুদ্ধ অক্সিজেন পাই, একটি টাকাও আল্লাহ তাআলা বিল নেয় না। উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমারে আমি খাবারের সময় খাবার দিলাম, ভয়ের সময় নিরাপত্তা দিলাম, তোমার অক্সিজেন লাগে আমি অক্সিজেন দিলাম, সুন্দর একটা হাত দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, তোমার ভুরুটাকে সুন্দর করে বানালাম, চোখগুলোকে আমি সুন্দর করে বানালাম, ঠোঁট বানালাম, জিহ্বা বানালাম, এত দামি দামি দাঁত বানালাম, এত সুন্দর করে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি।
একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, একজন মুমিনের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই পৃথিবীর কোন মানুষকে আমরা সন্তুষ্ট করব না, আমরা একজনকে সন্তুষ্ট করব, তিনি কে? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। একজন মুমিনের সবচাইতে বড় সফলতা হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কাকে সন্তুষ্ট করব? আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, এই দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও আমাদের কোনো টেনশন নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহকে যারা সন্তুষ্ট করবে, তাদের জীবন হবে কার জন্য? তাদের মরণ হবে কার জন্য? তাদের সব কিছু হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল ঘোষণা করুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা সন্তুষ্ট করব কাকে? কিন্তু আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না, আমরা মানুষকে সন্তুষ্ট করতে চাই। আর আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে যখন আমরা মানুষকে সন্তুষ্ট করতে গিয়েছি, আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এর জন্য আমাদের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গেলে জীবন যাক, অর্থ যাক, টাকা পয়সা যাক, সব কিছু দিয়ে হলো আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি সন্তুষ্ট করি, এই দুনিয়াতে আমাদের কোনো রিজিকের টেনশন থাকবে নাকি? আমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যারা আমাকে সন্তুষ্ট করতে পারবে তাদেরকে আমি ক্ষুধার সময় খাবার দিব, ভয়ের সময় নিরাপত্তা দান করব। আমরা প্রশ্ন করতে পারি, হুজুর, যেই আল্লাহকে সন্তুষ্ট করলে দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান, সেই আল্লাহকে আমরা কেমনে সন্তুষ্ট করব? যুগে যুগে আল্লাহ প্রেমীরা আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আপনাকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারবো? মূসা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি দুল্লানি আলা আমরিন ফীহি রাদাকা হাত্তা ফাআলাহু ফাআল্লাহু তাআলা ইলাইহি রাদাই ফি কদাই। রব্বুল আলামিন, হে রব, হে আমার পালনকর্তা, আপনি বলে দেন কি কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি যদি আমার আদেশকে আদেশ হিসাবে আর আমার নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। এর জন্য আমরা আল্লাহর আদেশকে আদেশ হিসাবে মেনে নিব, আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিব। কোনো যুক্তি দাঁড় করাবো না, কোনো আমরা পাশ কাটানোর চিন্তাও করব না, কোনো অজুহাত দেখাবো না। যারা আল্লাহর আদেশকে আদেশ হিসাবে মেনে নিতে পারবে, আল্লাহর নিষেধকে যারা নিষেধ হিসাবে মেনে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। কিন্তু আল্লাহর আদেশ কি আমরা আদেশ সুন্দরভাবে মেনে নিতে পারি কি? অনেক ক্ষেত্রেই আমরা পারি না। আল্লাহর যেটা নিষেধ ওইটা আরো আমরা বেশি বেশি করি, আছে না নাই? যেটা নিষেধ সেটা বেশি বেশি করি, আর যেটার আদেশ আছে
সেটার কোনো খবর নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাহফিল হলো কার সন্তুষ্টির জন্য? বক্তারা ওয়াজ করবে কার সন্তুষ্টির জন্য? যদি জনগণের যারা শুনতে আসবে তাদের ইচ্ছা যদি হয় আল্লাহর সন্তুষ্টি, মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন তাদের যদি ইচ্ছা হয়, নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি, বক্তারা যারা আসবে তাদের নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, এই মাহফিল হেদায়েতের ময়দানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কিভাবে এই মাহফিলকে আমরা কিভাবে নেই? আজকে তো এই মাহফিলটা এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে অনেক জায়গায়, আছে না নাই? আহলে হক যারা আলেম তাদেরকে দাওয়াত নিয়ে না দিয়ে আউল ফাউল কিছু লোককে আমরা দাওয়াত দেই, যারা কোরআন হাদিস ঠিক মতো বলতে পারে না, বলে না, বিভিন্ন কিচ্ছা কাহিনী যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, হরিণ সাপের কিচ্ছা বাঘের কিচ্ছা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস মনে রাখবেন, কিচ্ছা কাহিনী আজগুবি এলোমেলো কথা বলার দিন শেষ। এখন কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কি না? আমরা কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন হাদিস টু হাদিস কথা শুনবো, কোন আউল ফাউল কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করব না, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত আলোচকদেরকে দাওয়াত দিব যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআনের আলোকে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যিনি সন্তুষ্ট হবেন তিনি তো ভালো করে জানেন কি কাজ করলে তিনি সন্তুষ্ট হন, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে 4টা কাজ বলবো, 4টা কাজ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। এখন বলেন তো, আল্লাহর সন্তুষ্টির কথা বলবো নাকি একটা সাফের কিস্সা ধরবো? আজকের এই মাহফিলের রাত জেগে জেগে আমরা শুনবো। যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ আমরা 4টা কথা শুনতে পারি, আমাদের জীবন ধন্য করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজ করো। একথা নিশ্চিত সত্য, যারা সৎ কাজ করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসেন তার উপর সন্তুষ্ট হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা 1 নাম্বার আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চান তাদেরকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে কোরআনের মাহফিল করলাম, এটা সৎ কাজ না অসৎ কাজ? কোরআনের মাহফিল হবে, মাদ্রাসায় যাব, মাদ্রাসার পক্ষে থাকব, মসজিদ যাব, মসজিদের পক্ষে থাকব, সমাজে ন্যায় নীতির পক্ষে থাকব। কোন অসৎ কাজের সাথে মুমিনদের কোনো সম্পর্ক আছে নাকি? যদি অসৎ কাজ আমাদের মধ্যে থাকে, সৎ কাজ করলে যেমন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, অসৎ কাজ করলে আল্লাহ তাআলা বেজার হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যাত্রা, জুয়া, লটারি আছে না নাই? এগুলো সৎ কাজ নাকি অসৎ কাজ? এগুলো হলো শয়তানের কাজ। যারা এই কাজগুলো সংগঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত দান করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য আমরা সৎ কাজ করব। যারা সৎ কাজ করে, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা সৎ পথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই বান্দা বান্দীদের উপর আমি সন্তুষ্ট হয়ে যাই। প্রিয় মা বোনেরা, কান খুলে শুনে রাখুন, আপনাদের ওয়াজও একই, পুরুষদের জন্য একই টপিক। নারীরা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সন্তুষ্ট করতে চায়, নারীদের সৎ কাজ করার দরকার আছে না নাই? কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয় হলো, আমি সারা দেশে বক্তব্য দেই, কিন্তু রংপুরের মা বোনেরা মাহফিলে মেলার মতো ঘোরাফেরা করে। এটাই শুধু রংপুরে আমি দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার জেলা, আমারই জন্মস্থান। আমি অনেক জায়গায় গিয়েছি, বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি যেখানে যাইনি। আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলেন না, হিংসা নাকি? হুজুর আপনি প্রত্যেক জেলায় গেছেন, তা আমরা আলহামদুলিল্লাহ করবো, এই হিংসা করছে? জি আলহামদুলিল্লাহ। জি
আমরা এই যে হুজুর বললেন উনি এখনো সিলেট যান নাই, আল্লাহ তাআলা একটা যাওয়ার ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। সিলেট গেলে মনে হবে যে আমরা কোন জায়গায় আছি, হ্যাঁ শহরে যাবেন মনে হবে লন্ডনে আছে, এত সুন্দর। যাক, এই সুন্দরে সুন্দরে পাল্লা করে দিয়েছেন কে? সবাই জোরে বলেন কে? প্রিয় ভাইয়ের আমার, আবার আপনি যখন মক্কা মদিনায় যাবেন তখন মনটা আপনার উদার হয়ে যাবে। গিয়েছিলাম আমি কয়েক মাস আগে, 2-1 মাস আগে। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমাদের দুনিয়া ভ্রমণ করা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা ভ্রমণ করো আর আমার সৃষ্টি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মা বোনদেরকে বলি, যদি সৎ কাজ করতে চান মাহফিলে এসে মেলার মতো ঘোরাফেরা করবেন না, পদ্মায় বেপদ্মায় বাসা থেকে বের হবেন না। আমরা অনেক জেলায় গিয়েছি, ওই জেলার মা বোনরা অনেক পদ্মা নিশি, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইয়ের আমার, এর জন্য মা বোনদেরকে এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, যারা বেপদ্দায় চলাফেরা করে এদের উপর আল্লাহ তাআলা লানত দান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বেপদ্দা তো ঠিক করবে না আপনি আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে। আপনি যদি ঠিক না করেন তাহলে কি মানুষ ঠিক করে দিতে পারবে? আপনার বাড়ি আপনাকে সামলাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় 4টা কাজ। 2 নম্বরে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা দেহ মনের পবিত্রতা অর্জন করে, পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রাখে, যার চিন্তাধারাও পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই ব্যক্তিদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হয়ে যায়, ভালোবাসে, তার দুনিয়াতেও টেনশন, আখিরাতেও কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমনের পথ কয়টা জানি বলতেছিলাম? 4টা। তার মধ্যে কয়টা বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, 2 নাম্বার, তোমাদেরকে তওবা করতে হবে, কারণ তওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তওবা করবেন আপনি আর খুশি হবেন কে? আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়ে যায়, যারা তওবা করে এত পরিমাণ আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মরুভূমির ভিতরে যদি বিশাল মরুভূমি, চতুর্দিকে বালি আর বালি, আপনার কাছে একটু খাবার, 1 বোতল পানি রয়েছে, এই পানির এই বোতল যদি কেউ আপনার থেকে ছিনতাই করে নিয়ে যায় আর আপনার প্রাণের পিপাসা লাগে, বলেন তো আপনার জীবনটা কেমন হয়ে যাবে? দুর্বিষহ হয়ে যাবে, কষ্টে 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 আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আফসোসে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। কারণ যেদিকেই তাকাবেন সেদিকে ধুধু মরুভূমি। কথা বলেন ঠিক কিনা? এমন তো অবস্থায় উত্তপ্ত ময়দানে কোন ভাই যদি আপনাকে 1 গ্লাস পানি এনে দেয়, বলেন তো আপনি খুশি হবেন নাকি খুশি হবেন না? কেমন খুশি হবেন? যেন তেন খুশি না। সে যদি বলে যে আপনার 1 শতক মাটি আমাকে লিখে দিতে হবে, তাও আপনি দিতে রাজি হবেন। ঠিক কিনা? আপনি যেমন খুশিতে আত্মহারা হয়ে যাবেন, কোন ভুল পথের যাত্রী, কোন ভুল পথের ব্যক্তি, কোন ভুলে যাওয়া বান্দা যদি তওবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এর জন্য তওবার মতো তওবা যদি করতে পারি, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর দরবারে একজন কালো বর্ণের সাহাবী বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান গ্রহণ করেছি, কিন্তু আমার জীবনে এত ভয়ানক একটা
খারাপ কাজ আমি করেছি, আমার তো মনে হয় সেই খারাপ কাজটা আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। বিশ্বনবীজি বললেন, তুমি কি এমন খারাপ কাজ করেছো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি যুগে ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলাম, কয়েক বছর পর এসে দেখি আমার বাড়িতে ফুটফুটে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। এই কন্যা সন্তান দেখার পর আমার মাথা তো ঠিক নাই, কারণ জাহিলি যুগে কন্যা সন্তান হওয়া মানে খুবই দুঃখজনক ব্যাপার। গ্রামের মানুষ লাঞ্ছনা দেয়, অপমান করে, খুবই দুর্ব্যবহার আচরণ করে। আমি অপমানিত বোধ করলাম। সেই সন্তানটাকে সাজিয়ে গুজিয়ে আমি ধুধু মরুভূমির মাঝখানে নিয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে সন্তান বাবাকে ডেকে বলে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমি মেয়েটাকে বললাম, মা একটু পরে টের বাবা, আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে তুমি অনেক আনন্দিত হবে, খুশি হবে। ছোট্ট মেয়ে বাচ্চা তো বাবাকে খুব ভালোবাসে, বাবার সাথে হেলে দুলে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বাবা সন্তানটাকে রেখে গর্ত খনন শুরু করে দিল। ওই সাহাবী নবীজিকে বর্ণনা দিচ্ছেন, বলতেছে, হুজুর আমি যখন খনন করতে করতে একটা পর্যায়ে আমার গালের মধ্যে একটু বালি লেগে যায়, আমার কলিজার টুকরা গোলাপের পাপড়ির মতো প্রস্ফুটিত একটা কন্যা সন্তান আমার গালের মধ্যে বালুটা মুছে দিয়ে বলে, বাবা তোমার গালে মাটি লেগেছে, আমি একটু মুছে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। তখনও আমার পাষাণ হৃদয়ে একটু মায়া জন্মালো না। একটু পরে এই মেয়েটাকে ধাক্কা মেরে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটার বোঝার বাকি থাকলো না। মেয়েটা আমার একটা হাতের আঙ্গুল টেনে ধরে বলে, বাবা আমি যদি কন্যা সন্তান হওয়ার কারণে এই পৃথিবীতে আপনি অপমান বোধ মনে করেন, আমাকে জানে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি অনেক দূরে চলে যাব, এই পৃথিবীর কোন মানুষকে আমি পরিচয় দেব না, আপনি আমার বাবা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটু মায়া জন্মালো না, আমি আমার কন্যা সন্তানটাকে জ্যান্ত মাটির নিচে কবর দিয়ে দিলাম। চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ি। সেই সাহাবীটার নাম হলো দাহিয়াতুল কলবি। বিশ্বনবীজির চোখ দিয়েও পানি বের হয়ে গেল এই ঘটনা শুনে। বিশ্বনবীজি তার কান্না থামিয়ে দিয়ে বলে, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি যে ঘটনা ঘটিয়েছ খুবই হৃদয় বিদারক ঘটনা, কিন্তু যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তুমি যখন তওবা করেছ, ঈমানের পথে তুমি যখন প্রবেশ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ওই গুনাহ মাফ করবে। কথা বলেন ঠিক কি না? এর জন্য সকালেও তওবা, বিকালেও তওবা, এমন তওবা করলে হবে নাকি? একটা বিষয়, আমি চুরি করেছি, আল্লাহ তুমি সাক্ষী, আর কোনোদিন চুরি করব না, বাস আল্লাহ তাআলা এই তওবা কবুল করতে পারে। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য তওবার মতো তওবা করতে হবে। যা আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ঘুষ খাবো না। ফেরেশতা বলবে, বান্দারে তোমার তো চাকরি নাই, তুমি এখন ঘুষ পাবা কই? ঠিক কি না? এরপর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আর জিনা করব না। ফেরেশতা বলতেছে, বান্দারে তোমার তো 80 বছর বয়স, তুমি জিনা করবা কেমনে? তওবাটা তখন করা উচিত ছিল যখন চাকরি ছিল, টেবিলের নিচ দিয়ে টাকা আসতো, টাকাটা ফেরত দিয়ে বলতেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি ঘুষ খাবো না। আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে নিতেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তওবার মতো তওবা করব। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আসুন আজকের এই মাহফিলটা যেন আমাদের গুনাহ মাফের মাহফিল হয়।